বাইরে বৃষ্টি, তবে থেমে নেই আস সুন্নাহ ফাউন্ডেশনের বন্যার্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী প্যাকেট করার কাজ। এই কাজে নেমেছে হাজারো স্বেচ্ছাসেবী। প্রতিটি পণ্য আলাদা আলাদাভাবে প্যাকিং করা হচ্ছে। শুকনা খাবারের পাশাপাশি চাল, ডাল, তেল, খেজুর প্যাকিংয়ে ব্যস্ত স্বেচ্ছাসেবকরা। ত্রাণ যখন উঠে যায় ওইখানে আমাদের আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের হয়তো 2 জন বা 1 জন ছাত্র এখানে ওটাতে করে চলে যায়, ফেনীর উদ্দেশ্যে হোক বা নোয়াখালীর। আমাদের বিভিন্ন সেক্টরের লোক এমনও আছে যে পা নাই, তারপরও সে আছে। আমাদের এদের অনুভূতি আপনাদের অসাধারণ অনুভূতি। তারা নিজ থেকে কোনো ধরনের খরচ আমরা বেয়ার করি না, ওনারা নিজ থেকে এসে কাজ করে আমাদেরকে সহযোগিতা করতেছেন। প্রতিদিন গড়ে 10 থেকে 12 ট্রাক ত্রাণ পাঠানো হচ্ছে দুর্গত এলাকায়। দুর্গম এলাকায় যেখানে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেখানে নেওয়া হচ্ছে সেনাবাহিনীর সহযোগিতা। গতকালকে 16টি ট্রাক রেডি হয়েছে, 13টি চলে গেছে স্পটে, আর 3টি আমরা এখন সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব। বন্যা দুর্গতদের পুনর্বাসন সহ ধাপে ধাপে অন্তত 100 কোটি টাকা সহায়তা দেবার পরিকল্পনা জানালেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েখ আহমদুল্লাহ। আশা করছি আমরা 100 কোটি টাকার আমরা কাজ করব এই প্রোডাক্টে, এই প্রকল্পে। আমার মনে হয় প্রথম দিকেই যেহেতু 20 কোটি প্লাস চলে এসছে, এখনো পর্যন্ত সম্ভবত, কারণ আমি গত 1-2 দিনের মধ্যে এক্সাক্ট টাকা কত আসছে এটা আমি জানি না, আমরা প্রোডাক্ট কিনছি অনবরত। আমার মনে হচ্ছে যে সেটা 50 এর কাছাকাছি হয়তো চলে আসছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও জিমনেশিয়াম মাঠে 5ম দিনের মতো ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গেল 4 দিনে অনলাইন ও অফলাইনে তারা সংগ্রহ করেছে 5,23,03,603 টাকা। এর মাঝে ত্রাণ কেনা ও বিতরণে ব্যয় হয়েছে 30,12,970 টাকা। রাশেদ আনিস, 71, ঢাকা।